বুকে হাত দিয়ে বলতে পারবে না এই দোকান সে বৈধভাবে নিতে পারছে, কোনো টাকা ছাড়া তোরা নিতে পারছে। আপনি দোকান নিবেন, আপনাকে টাকা দিয়ে একবার দিতে হবে, তারপর প্রতি মাসে আপনার অল্প অল্প করে ফি দিতে হবে। ফলে এইভাবে আমাদের দেশে ব্যবসায়ী সমাজ তারা চাঁদা দিয়ে, তারা ঘুষ দিয়ে তাদেরকে দোকান চালাতে হয়, এবং আমরা যারা দোকানপাট থেকে আমরা জিনিসপত্র কিনতে যাই তাও আমাদের জন্য দামটা বেশি হয়ে যায়। সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা 5ই আগস্টে গণ অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, আমরা এখানে সবাই অংশ নিয়েছিলাম। আপনারা ছিলেন না গণ অভ্যুত্থানে? এখানে খিলগাঁও, বাসাবো, এখানে যে ওয়ার্তা রোডের এখানে আবুল হোটেলের সামনে যে আন্দোলন হয়েছে, এখানে মার্কেটের ভাইয়েরা অংশ নিয়েছিলেন। সবাই এই মার্কেট থেকে লাঠি লোঠা নিয়ে আপনারা যে অবস্থান নিয়েছিলেন, আপনারা ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। কিন্তু আপনারা দেখবেন এইবার যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা দেখি অনেক ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে। এই যে ঋণ খেলাপি, যারা ঋণ নিচ্ছে ব্যাংক থেকে, এই ঋণের টাকা পরিশোধ করে নাই, বাংলাদেশের আইন অনুযায়ী তারা নমিনেশন পায় না কোনো দল থেকে। নির্বাচন কমিশনের উপরে চাপ প্রয়োগ করে তারা সেই নমিনেশন নিচ্ছে। জনগণের টাকা, এগুলো রাষ্ট্রের টাকা, এই টাকা পরিশোধ না করে তারা জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। এবং আপনারা দেখবেন দ্বৈত নাগরিকত্ব আছে, যাদের বিদেশি নাগরিকত্ব আছে, আরেক দেশে আরেক পা দিয়ে এসে তারা দেশে এন্ট্রি হইতে চাইতেছে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা সচেতন ভাবে বিচার বুদ্ধি দিয়ে আপনারা ভোট প্রদান করবেন। আমরা বলতে চাই আপনারা আমাকে ভোট দেন। আমার থেকে যদি যোগ্য মানুষ থাকে ঢাকা 11 আসনে, যাকে ভোট দিলে ঢাকা 11 মানুষের উন্নয়ন হবে, তাকে আপনারা ভোট দেন, কিন্তু যোগ্য মানুষ দেখে ভোট দেন। ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজ, নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন জালেম, নতুন কোন স্বৈরাচারকে আপনারা ক্ষমতায় বসাবেন না। আমরা মনে করি যে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজকে অবশ্যই বাংলাদেশ থেকে আমাদেরকে প্রতিহত করতে হবে, নির্মূল করতে হবে, দুর্নীতিকে দূর করতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে। এবং এটা সম্ভব। এবং এবার নির্বাচনের সাথে কি হচ্ছে? গণভোট হচ্ছে। গণভোট এবং নির্বাচন একসাথে, মানে এই নির্বাচন কেবল সরকার গঠনের নির্বাচন না, এটা হচ্ছে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন। ফলে আপনারা অবশ্যই গণভোটে কি ভোট দেবেন? গণভোটে আমরা সবাই ভোট দিব। ভোট দেওয়ার মাধ্যমে আমরা সংস্কার বাস্তবায়ন করবো, সংবিধান পরিবর্তন হবে। আপনারা ভোট প্রদান করলে বিচার বিভাগ নিরপেক্ষ হবে, প্রশাসন দুর্নীতিমুক্ত হবে, এবং দেশে গণতন্ত্র থাকবে, কথা বলার অধিকার থাকবে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নিয়োগ হবে। ফলে আমরা এই ঢাকায় সন্তান হিসেবে, আপনাদের একজন সহযোগিতা হিসেবে যদি আমাকে যোগ্য মনে করেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই এলাকাকে আমরা আধুনিক, নিরাপদ, সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলব। যদি আমাদের প্রতিশ্রুতিকে আপনাদের কাছে মনে হয় যে বাস্তবায়নযোগ্য, আপনারা আমাদেরকে সাপলাকলি বার্তায় এই ঢাকা 11-তে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। সাপলাকলি 11 আসনে জয়যুক্ত হবে, আগামী সংসদে আপনাদের কথা বলবে। এবং আমরা অবশ্যই এই তালতলা মার্কেটে ব্যবসায়ীদের কোনো ধরনের হেরস্তা হবে না, এরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করব। আমরা যেটা বৈধ, যেটা আইনগত, আইনের ভিত্তিতে আপনারা ব্যবসা করবেন, আপনারা নিজেরাও ব্যবসা করবেন। যারা এখানে আপনাদের থেকে পণ্য কিনতে আসে, তারাও যাতে একটা ভালো পণ্য পায়, ন্যায্য মূল্যে, সুলভ মূল্যে পণ্য পায়, আমরা সবার জন্য এরকম একটা পরিবেশ করতে চাই। এবং এই তালতলা মার্কেটকে আমরা আরো উন্নত, আরো আধুনিকায়ন করবো, যাতে শুধু 11 আসন নয়, পুরো ঢাকা শহরের মানুষ এইখানে মার্কেট করতে আসে, বাজার করতে আসে। তাহলে আমাদের এই এলাকার অর্থনীতিতেও এটা প্রভাব পড়বে, আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এর থেকে লাভবান হবে। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা সেখানে আসছেন, আমাদের কথা শুনছেন। যদি আরো সময় নিয়ে আরেকদিন আসতে পারতাম, হয়তো আপনাদের কথা আমরা শুনতে পারতাম, কিন্তু ইনশাল্লাহ আমরা আবার আসবো। এবং আপনারা সাপলাকলির কথা সবাইকে বলবেন, গণভোটে হ্যাঁ বলতে কথা বলবেন। 2টি ভোট আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে। বাংলাদেশ
বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে, পরিবর্তন এবং সংস্কারের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনারা সবাই 12ই ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত করেন। আরেকটা বিষয়, আমাদের বোনেরা মায়েরা যারা আছেন, তরুণ সমাজ যারা আছেন, 12ই ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে আসতে হবে। আমরা 16 বছর পরে একটি নিজেদের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। তরুণ সমাজ জীবনে প্রথমবারের মতো ভোট দেবে, আমিও নিজের জীবনে প্রথম ভোট দিব। ফলে এই ভোট কেউ যদি জোট চুরি করতে চায়, কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে চায়, তাহলে ইনশাল্লাহ আমরা শক্তভাবে প্রতিহত করব। যারা ভোটাধিকার হরণ করছিল, যারা রাতের বেলা সিনেমা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছিল, বাংলাদেশের জনগণ তাদের সাথে কি আচরণ করছে, আপনারা সবাই তার সাক্ষী। ফলে এরকম কাজ কেউ ভুলেও চিন্তা করবে, আমরা আশা করবো। তারপরেও যদি কেউ চেষ্টা করে, ইনশাল্লাহ ব্যবসায়ী ভাইরা আপনাদের দোকানে দোকানে লাঠি রেডি রাখবেন। চাঁদাবাজদেরকে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ঢাকা 1100 থেকে ইনশাল্লাহ বিতাড়িত করব। লোকের শাটল ওই যে পয়সা নিয়ে দিকে আছে। 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা থাকবো। আপনারা সবাই আমাদের সাথে আছেন তো? আপনাদের সাথে আছেন তো? ঢাকা এগারোতে কোনো মার্কা আছে? আপনার মার্কেটে কোনো মার্কা আছে? রামপুরে কোনো মার্কা আছে? চাঁদাবাজদেরকে পরাজিত করবে কোনো মার্কা আছে? অভিযুক্তকে পরাজিত করবে কোনো মার্কা আছে? বাংলাদেশের সংস্কার হবে কোনো মার্কা আছে? ওসমান হাদি হত্যার বিচার হবে কোনো মার্কা আছে? সেই মার্কা আসলে সময়ের অভাবের কারণে আমাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ অনেক মেহমান উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, সরকারি অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আবু বাকির মজুমদার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রামপুরা থানার সংগ্রামী সভাপতি আমি জনাব মাওলানা আব্দুল লতিফ। আমাদের মাঝে জামাত ইসলামী রামপুরা দক্ষিণ থানার কর্মপরিষদের সম্মানিত সদস্য আব্দুল মালিক পাটোয়ারি নিয়াজ মাধ্যমিক শিল্পে উপস্থিত আছেন। আমরা এখন সর্বশেষ সভাপতির বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শেষ করব। সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এই মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, যিনি এই মার্কেটের ব্যবসায়ীদেরকে নিয়ে সবসময় ভাবেন, পরিশ্রম করেন এবং ব্যবসায়ীদের সুযোগ নিয়ে সবসময় তিনি লেগে থাকেন, আমাদের সকলের প্রিয় ভাই, এই মার্কেটের ব্যবসায়ী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল জনাব আবুল কালাম আজাদ ভাই। আজাদ ভাইকে সভাপতি বক্তব্য দিয়ে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم الصلاة والسلام على سيد المرسلين সম্মানিত 11 আসনের 11 আসনের সম্মানিত আমাদের নাহিদুল ইসলাম ভাইকে আমরা আশ্বস্ত করতে চাই বিল্লালা তালতলা মার্কেটের ব্যবসায়ী পক্ষ থেকে আমি ব্যাপকভাবে 3 দিন যাবত দাওয়াতি কাজ করতেছি। ইনশাআল্লাহ সবাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আপনাদের পক্ষে আছি আর নাহিদ ভাইয়ের পক্ষে থাকবো এবং 12 তারিখ পর্যন্ত আমরা আমার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা এই আশ্বস্তি আপনাকে করতেছি ইনশাআল্লাহ। এবং আমি এই বক্তব্য বেশি দিতে চাই না, আপনাদের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা রইল এবং আমাদেরকে নাহিদ ভাইকে দোয়া করবেন এবং সামনে সংসদে
দিয়ে আমাদের সুযোগ সুবিধাগুলি উনি দেখবেন এই আশ্বাস ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমাদের বক্তব্য দেওয়ার জন্য। আমাদের পরবর্তী প্রোগ্রাম মাটির মসজিদ উঠান বৈঠক। মাটির মসজিদে আমরা চলে যাব। মাটির মসজিদের স্থানীয় ভোটারদের সাথে নাহিদ ভাইয়ের উঠান বৈঠক আছে, আমরা সবাই সেখানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। 12 তারিখ দেখা হবে ইনশাআল্লাহ। আমার দোকান বন্ধ।